ওইখানে আমাদের এলাকার কিছু লোক এই এজেন্সির মাধ্যমে চলে গেছিল রাশিয়াতে, এবং আমার ছোট ভাইও রাশিয়াতে যায় বিভিন্ন মাধ্যমে। এরপর আমি বিভিন্ন ফেসবুকে ওদের অ্যাড দেখি, সেখান থেকে উদ্বুদ্ধ হয়ে ওদের অফিসে যাই এবং সেখানে কথা বলি এবং আমার পাসপোর্টটা জমা দিই। ওনারা বলে যে আমাকে 2.5 মাস এর মধ্যে নিয়ে যাবে। তো সেখানে আমাকে 4 মাসের মধ্যে নিয়ে গেছে, কিন্তু যেরকম কন্ট্যাক্ট ছিল সেরকম করে নাই। ওইখানে যাওয়ার পরে আমরা খুবই প্রতারিত হয়েছি, থাকা খাওয়া এবং বিভিন্ন রকমের প্রবলেমে পড়ছি। যেমন 140 জনের জন্য 4টা বাথরুম দিছে, 4টা গোসলখানা দিছে, একসাথে সবার কাজ। সকালে যখন আমরা একসাথে বেরোইতাম ওইখানে খুবই জাম থাকতো। 140 জনের একই সময়ে 4টা বাথরুমে অবস্থা খুব খারাপ থাকতো। তো আমরা এত কষ্টের মধ্যে ছিলাম এবং এটার কোনো প্রুফ নাই, এটার কোনো প্রুফ মানে এটার কোনো সলিউশন নাই। ওরা আরো বাথরুম তৈরি করে দেয় নাই, এইভাবে আমাদেরকে রাখছে, একটা কাপড় রাখার জায়গা দেয় নাই। এরপর যখন আপনি বেতন পাবেন, আমি যখন বেতন পেতে গেছি আমার $600 ছিল 8 ঘন্টায়, কিন্তু আমি 12 ঘন্টায় পাইছি $400। তখন আমারই মাথা খারাপ হয়ে গেছে। যখন আমি জানতে চাইছি এসআরএম ওভারসিজে যে নিয়ে গেছে রনক নিশান, ওর মারফতে জানতে চাইছি, ও আমাকে বলতেছে যে তোমার বেতন এটাই, নিলে নাও, না নিলে বাংলাদেশ চলে যাও। তা আমি বললাম যে বাংলাদেশ তো আমি যাওয়ার জন্য আসি নাই, আমি এখানে আসছি যে এই কাজ করার জন্য, এবং আমি অনেক টাকা খরচ করে আসছি এবং আপনার মাধ্যমে আসছি, আপনার এজেন্সি থেকে আসছি। তাহলে আমার সাথে কন্ট্যাক্ট এরকম, আমাকে এরকম করতেছেন কেন? বলে তোমার যদি বেশি টাকা থাকে তুমি যুদ্ধে চলে যাও। রাশিয়া ইউক্রেন যুদ্ধে ওদের কাছে, ওনার কাছে অনেকগুলো অফিসারের নাম্বার আছে, রাশিয়ান অফিসারের নাম্বার। উনি ফোন দেয়, ফোন দিয়ে এরকম ভুক্তভোগীদেরকে সাথে সাথে 5 মিনিটের মধ্যে সব কাজ হয়ে যায়। 5 মিনিটের কাছে সেনাবাহিনীর লোক এসে গাড়ি করে আমাদেরকে নিয়ে যায়। আমার বেলায় হয়েছে, আমি যখন এরকম কথা বলছি ডাইরেক্ট আমাকে বলছে যে পরের মাসে ঠিক হবে, পরের মাসে সেম হয়েছে। এরকম করতে করতে 4-5 মাস হয়ে গেছে, কোনো সলিউশন পাই নাই। লাস্ট পর্যন্ত হঠাৎ করে একদিন আগে আমাকে বলে যে তোমার কালকে ভিসা কমপ্লিট, তুমি বাংলাদেশ চলে যাচ্ছ। হঠাৎ করে তখন আমার মাথায় আকাশ ভেঙে পড়ছে। আমি এত টাকা খরচ করে গেছি, কিভাবে কি করব আমার মাথায় কাজ করতেছিল না। পরে আমাকে ফট করে এসে ওনার যে লোক, নিশানের যে লোক, এসআরএমের লোকের, উনি আমাকে অফার করে যে তুমি যুদ্ধে চলে যাও, যুদ্ধে গেলে অনেক টাকা বেতন পাবা। এবং আরেক পর্যায়ে বলে যে না হয় তোমার বাংলাদেশ যেতে হবে, যে কোনো দুইটা চুজ করতেই হবে। তো আমি ওই মুহূর্তে কি করব? তখন আমি বলি যে ঠিক আছে, আমার তো অনেক টাকা রিং, আমি কি করব? তো বলে যে তাহলে তুমি যুদ্ধে চলে যাও, আমি 2 মিনিটের মধ্যে তোমার সব ব্যবস্থা করে দিতে পারবো। এরপর একটা ফোন দেয়, সেনাবাহিনীর একটা গাড়ি আসে, গাড়ি এসে আমাকে তুলে নিয়ে যায়। এরপর আরেকটা লোক এসে আমার পাসপোর্ট টাসপোর্ট যা কিছু আছে সব নিয়ে যায়। এরপর আমি জানতে পারি আমাকে একটা অফিসে নিয়ে যায়, ওইখান থেকে আমার একবারে কন্ট্যাক্ট সাইন হইতে সবকিছু করে ফেলে ওরা। এটার উদ্দেশ্য হচ্ছে যে লোকটা আমাকে দিবে ওই এজেন্সির লোক 10 লাখ রুবেল করে পায়, একটা লোক দিতে পারলে 10 লাখ রুবেল করে পায়। এইভাবে করে করে ওরা বিভিন্ন লোক পাঠাচ্ছে। এইভাবে দরিদ্র হতদরিদ্র মানুষের এমন ভাবে চাপ দেয়, ওরা যুদ্ধে যাওয়ার জন্য বাধ্য হয়। এই অবস্থায় পড়ে যখন আমাকে নিয়ে যাচ্ছে, তখন আমি ওনাকে অনেক বিনতি করলাম। আমার কাপড় চোপড় সবকিছু তো রয়ে গেছে, বলে যে আপনার কিছুই লাগবে না। তখন আমি অনেক কান্নাকাটি, আমার ফ্যামিলি জেনে, আমার ভাই জেনে গেছে, ওরা অনেক কান্নাকাটি করতেছে। স্যার একটু ভালো ছিল, আমাকে অফিসার আবার বলছে যে 5 মিনিট আপনাকে সময় দিব, ডরমিটরিতে যাবেন, আপনার কাপড় চোপড় লাগেজ গুছাই নিয়ে আসবেন। কিন্তু আমি গেছি, তখন আমার যত বাঙালি ভাই আছে সবাই কান্না করতেছে, ভাই যায়েন না। তখন ওই অফিসারের পায়ে ধরছে সবাই, পায়ে ধরে বলছে ভাই ওকে নিয়েন না, আমাদের এই কোম্পানি থেকে আরো 3 জন গেছে। এই যে আমার নামে একজন গেছে নজরুল, ওর আজকে 6 মাস, কোনো হদিস নাই। আমি জানি ওইখানে বলা হয়েছে যে 3 মাসে 1.5 মাসের উপরে যদি কারো খবর না পান তাহলে 100% ধরে নেবেন সে ডেট। অলরেডি 2 জন ডেট হয়েছে, ওটা কনফার্ম হয়েছে। নজরুলের ব্যাপারটাও সেম হয়েছে, আজকে 6 মাস কোনো খবরই নাই। ওর ফ্যামিলি কান্নাকাটি করতেছে। ওদেরকে যখন ফোন করে এজেন্সিকে, এজেন্সি বলে যে 6 মাসের মধ্যে চলে আসবে, আমরা খবর নিচ্ছি, আসলে মারা যায় নাই এরকম ভাবতেছেন, আসলে এরকম না। কিন্তু সত্যিকার অর্থে এটাই যে 100% মৃত্যু, 100% মৃত্যু, ও মারা গেছে যেটা শিওর। এবং আমিও সেটা যাইতেছিলাম, পরে সবাই হাতে পায়ে ধরে অফিসার আমাকে রেখে গেছে এবং 1 সপ্তাহ আমার পাসপোর্ট সবকিছু জব্দ করে রাখছে। ওরা দেয় নাই, ওরা আমাকে বারবার নিতে চেষ্টা করছে যুদ্ধে, কিন্তু আমি যাই নাই। লাস্ট পর্যন্ত আমাকে ইমিডিয়েটলি সকালে সন্ধ্যার সময় বলছে তোমার রাতে 2টা বাজে ফ্লাইট, আমাকে সিকিউরিটি গার্ড দিয়ে ধরে নিয়ে একেবারে বিমানবন্দর ইমিগ্রেশন পাস করে তারপর আমার পাসপোর্ট টিকিট হাতে দিছে। তারপর আমি এইভাবে চলে আসি। আমি এত ভুক্তভোগী, আমি চাই এদের কঠিন সাজা হোক। এরা কিন্তু বিশাল একটা মানব পাচারকারী,
কারণ এরা হচ্ছে আমাকে পাঠায় দিয়ে সেম আবার আরেকজনকে আমার জায়গায় নিবে 7-8 লাখ টাকা করে। আমার 1 বছরের ভিসা লাগার কথা পাসপোর্টে, অথচ ওরা মাত্র 5 মাসের ভিসা লাগাইছে। ওরা আগে থেকেই এটা জানতো যে এইভাবে করবে, যার কারণে 1 বছরের ভিসা লাগাই নাই। সেম এরকম অনেকেরই করতেছে এরকম করে 5 মাস পরে আবার একটা ঝামেলা করে এইভাবে পাঠায় দেয়। আবার প্রতিটা কোম্পানিতে ওদের নিজস্ব কিছু লোক আছে, 4-5 জন করে রাখে। ওরা আবার ভালো ভিউ দেয় এবং আমাদেরকে এইভাবে আমাদের বিরুদ্ধে বলে, ওদের পক্ষে বলে, আবার লোক নেওয়ার জন্য। এবং ওদেরকে এইভাবে ওরা পেলে ওরা ওইভাবে করে। তো আমি চাই যে এই ভুক্তভোগী আমার যে ক্ষতিপূরণ হয়েছে, আমি এই ক্ষতিপূরণ চাই। এবং কি বিভিন্ন এই যে কালকে থেকে আমার এখানে অনেক হুমকি দুমকি আসতেছে, বাইর হইলে গুলি করবে, সন্ত্রাসীরা করবে। আমি আসার পরেও কিন্তু ওদের কাছে 2 বার আমি নিজে থেকে গেছি, ওরা কোনো সলিউশন দেয় নাই। আমার জীবনে আমি সর্বস্ব হারাই এলাইছি। আমার মতো যেন কেউ বিদেশে প্রতারণার শিকার না হয়, সেজন্য কোনো এরকম ভুক্তভোগী না হয়। আমরা যাই টাকা দিয়া, ওইখানে বলে আমাদের কোনো টাকা দিয়ে আমরা দেশে আসি নাই। শুধু ওরা এজেন্সি আমাদের কাছ থেকে যে টাকাটা নেয়, এটা কি কারণে নেয় আমরা জানি না। এখানে টাকা ছাড়া হয় না। আর রাশিয়াতে যাওয়ার পরে বলছে যে আমার সম্পূর্ণ খরচ আমার কোম্পানি দিছে। তাই জন্য আমাদের আর থাকা খাওয়ার ব্যবস্থা সবকিছু কোম্পানি বলছে, কিন্তু আমার স্যালারি আমার অ্যাকাউন্টে ঢুকে না। আমার স্যালারি 3rd পার্সন হিসাবে আসে, কিন্তু 3rd পার্সন যখন জানতে চাইছি যে কে এই 3rd পার্সন লোক, আমার কেউ বলে না। আমরা এইটাই স্যালারিটা। আর আমি আসার সময়, আমি সিঙ্গাপুরে বিদেশ করছি, আসার সময় আমাকে আমার ন্যায্য পাওনা যেটা, এটা আমার বুঝিয়ে দেয় নাই। 18 মাস থাকার পর আমার ফ্লাইটের টিকিট আমার দেশের থেকে টাকা নিয়ে টিকিট কাটতে হয়েছে। আমার জীবনে এখন যে আমার যদি কেউ বলে যে আমি আজকে যেখানে ভাড়া দিয়ে 200 টাকা দিয়ে আসছি, ওই টাকাটা আমি রেন্ট করে হাওলাত করে আসতে হয়েছে। আমার ফ্যামিলি আছে, কিন্তু সব জায়গায় সবকিছু মিডিয়ার সামনে হয়তো আজকে আল্লাহ আমাকে এরকম রাখছে, হয়তো আমি আবার অন্য অন্য দেশে যাব। কিন্তু আমি এখন আমার কাছে কোনো ক্যাশ পেমেন্ট কিছুই নাই। আমাদের যে পাওনা টাকা, আমরা যে ক্ষতিপূরণ হয়েছে, আমাদের এই ক্ষতিপূরণ গুলো আমাদেরকে বুঝাই দিবে, তাতে আমাদের কোনো আফসোস নাই, আমাদের কোনো আপত্তি নাই। আমরা সরকারের কাছে একটু আমাদের দাবি। আর আমাদের আরেকটা কথা হচ্ছে, আমাদের বিভিন্ন প্রকারে ওরা হুমকি দিতেছে, কারণ ওদের গ্রুপ অনেক বড়, অনেক টাকা পয়সার মালিক তারা। আমাদেরকে যারা মামলা করছে, আমরা যারা এখানে আজকে মিডিয়ার সামনে আসছি, আমাদের সবাইকে তারা হুমকি দিতেছে। আমরা প্রশাসনের কাছে একটাই দাবি, যে আমাদের নিরাপত্তার ব্যবস্থা করা। আমাদের যে কোনো সময় যে কোনো কিছু একটা হয়ে যেতে পারে, এটুকু আমাদের আপনাদের কাছে আমার দাবি।